আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনে কোনো খামতি রাখল না তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে শতাধিক গাড়ির বিশাল কনভয় নিয়ে বালুরঘাটে এসে মনোনয়ন জমা দিলেন গঙ্গারামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী গৌতম দাস। এদিন নিজের বাড়িতে পুজো দিয়ে গঙ্গারামপুর থেকে রওনা দেন তিনি। এরপর বালুরঘাট হাই স্কুলে পুরনো মাঠে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জমায়েত করে একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে ডিএম অফিসে পৌঁছন। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন গৌতম দাস। মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়ন জমা দেওয়ার সময় গৌতম দাসের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার সভাপতি সুভাষ ভাওয়াল, যুব তৃণমূল কংগ্রেস জেলার সভাপতি অম্বরীশ সরকার, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব। এই বিষয়ে গঙ্গারামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী গৌতম দাস বলেন, তারিখে আমাদের দলের 5 জন প্রার্থী নমিনেশন সাবমিট করেছে। আমার একটু ব্যক্তিগত অসুবিধা ছিল, আমার একটা কাগজের, যেহেতু আমি 3টে গভর্নমেন্ট পোস্টে ছিলাম, আমার রেজিগনেশন কপি পেতে দেরি হয়েছিল। আমি সিপিএসের সঙ্গে কথা বলেছি এবং রাজ্য পার্টিকেও জানিয়েছি যে 2 তারিখটা আমাকে একটু ছাড়তে হবে। আমি একটা রেজিগনেশন কপি এখনো হাতে পাইনি, যার জন্য 4 তারিখ কোনোভাবেই লাস্ট ডেট যেতে চাইনি আমরা, যেহেতু 5 তারিখ রোববার। যদিও আজকে শনিবার, অনেকের অনেক মতামত থাকতে পারে, কোনোভাবে লাস্ট ডেট না করে যার জন্য 4 তারিখটাকে বেছে নিয়েছি। কারণ 2 তারিখের রেজিগনেশনের কপি আমি হাতে পেয়েছি, যেহেতু অফিসিয়াল পেপারস কমপ্লিট না করে নমিনেশন সাবমিট করা ঠিক নয়, যার জন্য ডিস্ট্রিক্ট পার্টি এবং রাজ্য পার্টির সঙ্গে কথা বলে আজকে নমিনেশনের দিন ঠিক করেছি। অফিসিয়াল র্যালি এবং একাধিক গাড়ি, শতাধিক গাড়ি নিয়ে এসছেন, কোথাও কি বার্তা দিচ্ছেন বিরোধীদের যে এইবার গঙ্গারামপুরের সিট তৃণমূলে? দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস যে আছে, এটা শুধু গঙ্গারামপুর, আজকে শুধু গঙ্গারামপুর একটা ট্রেলার দেখানো। গোটা জেলাতে এবার 6টা বিধানসভা সিট, 6টাই তৃণমূল কংগ্রেস জিতবে। আর গঙ্গারামপুরের মানুষ নিশ্চিতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছে, কোনোভাবেই আর বিজেপি নয়, এবার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি নিয়ে এসেছিলেন আজকে র্যালি করে? দেখুন, এইভাবে গুনতি করে বলা মুশকিল, কারণ আমার মিছিলের প্রথম গাড়ি যখন বাউল ছিল, তখন শেষ মাথাটা আমাদের কালদিঘিতে ছিল। দেখুন, তৃণমূল কংগ্রেস বরাবরই সুখী ফ্যামিলি, কোনোদিনই দুঃখী ফ্যামিলি নয়। আসলে অনেক বড় ফ্যামিলি তো, কখনো কখনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, তবে আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে কাছাকাছি থাকার, কখনো দূরত্ব বাড়াবার নয়। আজকে বাকি যারা বিপ্লবটা আসতে পারতেন, উনি প্রার্থী নিজের এলাকায় প্রচার আছে, তোরাবদা প্রার্থী নিজের এলাকায় প্রচার আছে, যার ফলে আমাদের চেয়ারম্যান অলরেডি, আমাদের পৌরসভার চেয়ারম্যান অলরেডি এসে পৌঁছেছেন। বাকিদেরও আস্থা নিজেদের এলাকা আছে, ছেড়ে আসা খুব মুশকিল। আমাদের সভাপতি আছেন, ব্লকের প্রেসিডেন্টরা আছেন, টাউনের প্রেসিডেন্টরা আছেন, বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে যারা দায়িত্বে, তারা প্রত্যেকে আজকে এসছেন। তৃণমূল কংগ্রেসের উপর আস্থা বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বিশ্বাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তরুণ তুর্কি নেতার সেনাপতিত্বের উপর ভরসা রেখে আজকে সবাই যে আমরা এসব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।